রুমান ভাই, আমি বিদেশ যাবো হের লিগে অনেক কষ্ট কইরা আমার আব্বাই এই টাকাগুলো জমাই রাখছে আমার লিগে, আমার ভবিষ্যৎ গইরা দিব। আমি তো বিদেশ যাবো না, আমি তো আপনার লগে ব্যবসা করবো পার্টনারে। ভাই আপনি আমারে ঠকায়েন না ভাই। রোমান ভাই একটা কথা বুঝছেন, বাসা থেকে আমারে প্রচুর পরিমাণে চাপ দিতেছে বিদেশ যাওয়ার লিগে। আমার যত বন্ধু বান্ধব আছে সব বিদেশ গেছে গা, আমার কথা হইলো কোনটা, আমি বিদেশ যাবো কি লিগা? আরে ভাই বিদেশ যাইতে যে কয় টাকা খরচ হইব ওই কয় টাকা তুমি আমারে দাও। বাংলাদেশের পোলা বাংলাদেশে থাকমু, বাংলাদেশে থাইকা কোনো ব্যবসা বাণিজ্য করমু। রোমান ভাই বিদেশ না যাইয়া ওই টাকাটা দিয়া যদি বাংলাদেশে ব্যবসা করি তাহলে ভালো হয় না ভাই? আসলে ইমরান তুমি ঠিকই বলছো, বিদেশ না যায়া সেই বিদেশের টাকাটাই যদি তুমি বাংলাদেশে কোথাও ইনভেস্ট করো তাহলে তোমার ইনকাম আরো ভালো হবে। হ্যাঁ রোমান ভাই আমার কথা ওইটাই, কিন্তু এটা তো ফ্যামিলির বুঝাইতে পারি না। যাই হোক সমস্যা নাই, তুমি বুঝলেই হবে, ফ্যামিলি বুঝা কি করবে। নাও ধরো এই টাকাটা রাখো, নাও। আরে ভাই এটা কিসের টাকা? এটা আমারই টাকা, আমার কাছে রাখলে খরচ হয়ে যাবে, তুমি এটা রাখো, তোমার কাছে রেখে দাও। সমস্যা নাই, আমার লাগলে আমি চেয়ে নিব না, আর যদি না লাগে তাহলে এটা তোমার কাছেই রেখে দিও। তা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ কত সাদা সিধা দিলের মানুষ, আমার কাছে টাকা দিয়ে দিল, এইটা কি আর হাই নিব? এটা তো আমারই। কি ভাই গোল হয়ে গেছে নি? গোল হয়েছে, বেশি গোল দিছে। ও তাই নি? আলামিন তুমি তো এক কাজ করতে পারো, তুমি তো তোমার দোকান আমার রাই খাইতে পারো। আমি আবার কম্পিউটার ল্যাপটপের সব ধরনের কাজ জানি। হ ভাই আপনি থাকলে তো ভালোই হয়, থাকেন আপনি। সমস্যা নাই, আমি আসি এই পাশে। শখ ভাই আমার তো একটা মার্কেটে যাওয়া লাগে, ঘন্টার সময় লাগবো, দোকানটা বন্ধ করে থুয়ে দিতে চাই। মার্কেটে যাবে যাও, সমস্যা কি? আমি আসি তো, সমস্যা নাই। ও থাকবেন তাহলে একটু দেখে রাখেন ভাই। আচ্ছা যাও। আমি বাংলাদেশে বইয়া কি এমন ব্যবসা করবো আমার মাথায় কাজ করে না। তুই ব্যবসা খুঁজা পাস না, টাকা থাকলে ব্যবসার অভাব আছে? তুই এক কাম কর, তুই একটা রিস্কার গ্যারেজ দে। ধর বেটা, তুই পাগল হইছিস বেটা? এই প্যারার বিজনেস আমি করবো? রিক্সার গ্যারেজ, রিক্সার গ্যারেজ দিলে অনেক কাউ কাউ করতে হবো, চিল্লা চিল্লি করতে হবো, এটি আমার দ্বারা সম্ভব না। রুমান ভাই এদিকান, ভাই এদিকান। এই যে একটা সাদা দিলের মানুষ আইতাছে বুঝছস? কি অবস্থা ইমরান, ভালো আছো? এই তো ভাই ভালো। আচ্ছা ইমরান দেখো তো, ব্যাগটা দেখলে কি মনে হয় যে আমার এই ব্যাগের ভিতরে 4 লাখ টাকা আছে? না নর্মালই তো মনে হইতেছে। নর্মাল মনে হয়? তাইলে ঠিক আছে, দাঁড়াও তোমার আমি দেখাইতেছি। হ্যাঁ এই যে দেখো, দেখছো 4 লাখ টাকা? ভাই এত টাকা লয়ে কই যাইতেছেন? আরে কোন আরে ভাই, মেজাজটা না প্রচুর খারাপ। কেন ভাই? আর জীবনে কারোর সাথে ভাগে ব্যবসা করবো না। এক বন্ধুর সাথে গেছিলাম ব্যবসা করতে, পার্টনারে, ওই আমারে 6 মাস পরে মাছ নদীতে ফালাই দিছে। ওই যখন দেখলো ব্যবসাটা ভালো চলতেছে, আমার চালান সহ লাভের টাকা দিয়া আস্তে করে আমার সাইড করে দিল। কারে বিশ্বাস করবো আমি এই দুনিয়াতে? বন্ধুর যদি বিশ্বাস না করতে পারি, বন্ধু হয়ে আমার লাগে 2 নম্বরই করলো। ভাই আমি এর লিগেই পার্টনারের বিজনেস পছন্দ করি না। আমি চিন্তা করছি ব্যবসা করবো একা, কোনো পার্টনারের ভিতরে যাবো না। একদম ভালো কথা বলছো, তোমার সাথে আমি একমত। ভাই কই যাইতেছেন হেডে তো কইলেন না। ও সরি ভাইয়া, মাথাটা গরম হয়ে গেছিল, ডোন্ট মাইন্ড। হ্যাঁ আচ্ছা শোনো, ওই আমি একটা নতুন দোকান পাইছি বুঝছো, একদমই রাস্তার পাশে, খুব ভালো বেচা কিনা হয়। তা ওই দোকানটা এখন কিনতে যাবো আমার সাথে? সময় হবে তোমার? হ্যাঁ সময় আছে, চলেন, আমারও একটু অভিজ্ঞতা বাড়লো। তো ভাই থাকেন আপনি। হ্যাঁ আচ্ছা আমি আইতেছি ভাই, সব ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, আয়। দোকানে আছেন? হ্যাঁ দোকানেই আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাই ওই যে ওই ব্যাপারটা, দোকান কেনার জন্য আসছিলাম, আমি তো টাকা পয়সা নিয়ে আসছি ভাই। হ্যাঁ সমস্যা নাই, আয় ভিতরে আয়, ভিতরে আয়, কথা কও। আসো ভিতরে আসো। এই যে আমার দোকান পজিশন দেখা লও, রাজার হালে দোকানদারি করি, দিনে মনে করেন 10-12 হাজার টাকা বেচা কিনা হয়। এই ব্যবসা তো বুঝেনি, অর্ধ দিলাম। আজীবন আমি লাখ লাখ কোটি কোটি টাকা ব্যবসা করছি, এখন কি আমার দিনে 5,000 টাকা হইব কন? আমার আবার এটিতে পোষায় না, আমি এই দোকান রাখবো না।
এখন মনে করো তুমি যদি দোকানটা নেও, আমি তোমার দিলটা নরম কইরা বাই হিসাবে দোকানটা দিয়া দিমু। এই যে এই দোকানের অ্যাডভান্স ডেকোরেশন মালামাল সহ 15 লাখ টাকার মাল আছে। এখন মনে করো তুমি যদি নেও, আমি দিলটা নরম কইরা তোমার দিয়া দিমু বাই হিসাবে, তুমি চালাইবা। তুমি খরচাপাতি হিসাবে আমার 5 লাখ টাকা দিয়ে দিও। রুমান ভাই, এই দোকানটা নিলে অনেক লাভ হবো, খুব রানিং দোকান। এই চলো চলো, বাইরে বইয়া চা খাইতে খাইতে কথা কই। ছোট ভাই আইছে, ছোট ভাই দোকানদারি করে, চলো চলো। কি ভাই, রাগ হয়ে আয় পড়লেন কে? দোকানটা কিনলেন না? দোকানটা কিনলে হেভি লাভ হইতো, দোকানটা পজিশন মতো আসিল, নিলেন না কিনলে ভাই? না রে, অনেক আশা করে দোকানটা নিতে গেলাম, আমার দিয়ে ব্যবসা হইব না। কে ভাই? দোকান নিতে 5 লাখ টাকা লাগবো, আমার কাছে আছে 4 লাখ টাকা, আরো 1 লাখ টাকা শর্ট। ধর 1 লাখ টাকা আমি আওলাদ করে দোকানটা নিলাম, তারপর দোকান চালাইতে দোকানে মাল উঠানো লাগবো না? মাল উঠাইতেও তো আরো 3 লাখ 4 লাখ টাকা লাগবো। এত টাকা আমি কই পামু ক? কত আশা করছিলাম দোকানটা নিয়ে ব্যবসা করবো, দোকানটা নিলে ভালো একটা ব্যবসা হইতো। একটা পার্টনার যদি পাইতাম, তাহলে দোকানটা নিয়ে ভালো ব্যবসা করতে পারতাম। সেই বেচা কেন হইতো রে দোকানটায়। ভাই একটা কথা কই, কিছু মনে করেন না। ক। আমার আব্বাই আমার বিদেশ যাওয়ার লিগা আমার লিগে 5 লাখ টাকা রাইখে দিছে। আমি কইছি বিদেশ যাম না, বাংলাদেশি ব্যবসা করবো। কি ব্যবসা করবো পাইতেছিলাম না। ভাই আমি আপনার লগে পার্টনার হইতে চাই ভাই। ভালো কথা কইছস, কিন্তু তোরে নিয়া না, আমি পার্টনারের ব্যবসা করবো না রে ভাই। কারণ আমি হিসাব নিকাশ অত বুঝি না, পরে একটা গন্ডগোল মন্ডগোল হয়ে যাইব গা। ভাই আমি হিসাব নিকাশ খুব ভালো বুঝি, আমি অঙ্কে খুব ভালো স্টুডেন্ট ছিলাম ভাই। আমার নেন না ভাই পার্টনার হিসেবে? হিসাব করতে পারবি তো? হ ভাই পারবো। আমি কিন্তু কোনো হিসাব নিকাশ করতে পারবো না, সব হিসাব নিকাশ তুই দেখবি। ঠিক আছে। টাকা পয়সার লেনদেন মেনদেন যা আছে সব তুই করবি। হ্যাঁ। ক্যাশে তোর বই তৈব, যত লেনদেন আছে কাস্টমারের লগে এগুলা সব তুই করবি। আমি খালি বেচা কিনা করবো, তুই লেনদেন করবি। আর ব্যাংকের যত লেনদেন আছে এগুলো কিন্তু ভাই তোর সামলাইতে হইব। লেনদেনের কোনো বিষয় আমি নাই। যদি তুই এই টাকা পয়সা সামলাইতে পারোস, হিসাব নিকাশ করতে পারোস, তাইলে কালকে সকালে যায় টাকা লয়ে যা। ভাই এডি আমি সব পারমু ভাই, আমি কালকে সকালেই টাকা লইতেছি ভাই। ঠিক আছে তাহলে যা, টাকা লয়ে আইস। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে টাকাগুলা। টাকা নিয়ে চলে আসছো? জি ভাই। খুব ভালো কাজ করছো, এদিকে আসো এদিকে আসো। তাহলে শেষ পর্যন্ত তুমি আমার বিজনেস পার্টনার হয়েই গেলা। হ্যাঁ ভাই। রুমান ভাই আপনার একটা কথা কই, আমার আব্বাই আমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার লিগা এই টাকাগুলো অনেক কষ্ট করে জমাইছে ভাই। আব্বাই আমার বিদেশ পাঠাইতে চাইছিল ভাই, কিন্তু হেডা না করে আমি আপনার লগে আমি পার্টনারে ব্যবসা দিতেছি ভাই। ভাই আপনি আমারে ঠকায়েন না। আরে ভাই আমি তোমারে কিভাবে ঠকাবো? এই টাকা পয়সার হিসাব তো তোমার কাছে থাকবে তাই না? ভাই তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করি ভাই, তুমি আমারে ঠকাও না ভাই, প্লিজ ভাই। আমার অনেক কষ্টের টাকা ভাই, প্লিজ। ভাই এটা কোনো কথা কইলেন? ঠিক আছে ভাই, আমরা এখন থেকে দুজনে মিললে সুন্দরভাবে ব্যবসা করবো। হ্যাঁ আচ্ছা শোনো, এই আমার এই 5 লাখ এই ব্যাগের ভিতরে আছে, আর এই 5 লাখ ব্যাগের ভিতরে বইরা এই সব টাকাটি তোমার কাছে রাখো, নাও। না ভাই আমি ছোট মানুষ, আমি এত টাকা কেমনে নিমু? ভাই আপনার কাছেই রাখেন। এইটা কোনো কথা বললা? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই 10,000 টাকা তোমার কাছে রাখো, নাও। এটা দিয়ে টুকটাক খরচাপাতি লাগলে চালাবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে। আর হনো, এই সকাল সকাল কিন্তু চলে এসো। হ্যাঁ ঠিক আছে। সকালে উদ্বোধন করে দিম। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। রুমান ভাই আমার এখনো ফোন দিল না, 10টা বাজে গেল গা। রুমান ভাই নাম্বারও তো বন্ধ, সোহাগ ভাই নাম্বারও তো আমার কাছে নাই। কি ভাই আপনি এই জায়গায় কে? রুমান ভাই নাই, সোহাগ ভাই কই? আপনি দিয়ে এখন তুই যান নাই, ইয়া করেন আপনি বাইরেন। আপনি কেডা বাইরাম মানে? বুঝলাম না। ও আপনি মনে হয় জানেন না ভাই, আপনার বড় ভাই সোহাগ ভাই এই দোকান বিক্রি করে দিছে আমাদের কাছে। আমি আর রুমান ভাগে এই দোকানটা আমরা কিনা লাইছি, বুঝছেন? আপনি বাইরেন। আরে আশ্চর্য, আমার বড় ভাই থাকে সিঙ্গাপুরে 10 বছর ধরে। আমার বড় ভাই কইতে আইব? এই দোকানটা আমি চালাই, আমি আবার আপনাদের কাছে দোকান বিক্রি করলাম কোন সময়? আপনি কার কথা কইতাছেন? আপনার বড় ভাই সোহাগ, ওই যে মোড়া কইরা হের কাছ থেকে আমি আর রুমান ভাই মিললে দোকানটা কিনা লাইছি ভাই।
ও বুঝছি, ওই যে মোটা করে যে সোহাগ, হ্যাঁ হ্যাঁ হে তো এনকারের কেউ না, হে মাঝে মাঝে হে ওই টিভি টুবি দেখে, আজারা বয়ে থাকে, কম্পিউটার টিপে, হে তো ওই দোকানের কেউ না ভাই। ভাই আমি বিদেশ না যাইয়া এই টাকা দিয়ে এই দোকানটা কিনছি ভাই, পার্টনার ভাই। ভাই এই দোকানটা আমি কিনছি। সোহাগ ভাইয়ের কাছ থেকে কিনছেন, সোহাগ ভাইয়ের লোকে বুঝুন গেছে ভাই, ডিস্টার্ব করেন না তো ভাই, যান। ভাই আপনি বুঝতেছেন না, আপনি নাহলে সব একবারে ফোনটা দেন ভাই। রুমান ভাই, সোহাগ ভাই, কারের ওই এলাকায় দেখতাছি না, নাম্বারও বন্ধ। হেরা দুজন কই গেল, হ্যাঁ আমি কই খুঁজবো হ্যাঁ দুজন রে। আচ্ছা কামাল ভাই, ওই দিনকে রুমান নামের একটা পোলার লগে আমি কথা কইলাম না, ওই পোলার আর কি আপনি চিনেন? না এমবে তো চিনি না, মাস খানিক দইরা দেহি এলাকায় আহে যায়। আচ্ছা কোন বাসায় থাকে হেঁটে জানেন? না তো আমি তো চিনি না ওর বাসা। কে কি হইছে? আরে ভাই ওর লগে তো আমি পার্টনার একটা দোকান কিনছিলাম ব্যবসা করার লিগা, কিন্তু যেই দোকানটা কিনছি সেই দোকানটা ওর না। এখন আমি ওর ফোনও পাইতেছি না, ওর আমি খুঁজেও পাইতেছি না, ওর নাম্বারও বন্ধ। এখন ভাই কি যে করি। হায় হায় রে মামা, তাইলে তো তুমি একটা ভালো ধরা খেয়ে গেছো মামা। ভাই ধরা খাওয়ার ডরে যাই নাই আমি বিদেশ, আর সেই ধরাই আমি বাংলাদেশে বয়ে খেয়ে গেলাম এত সহজেই। প্রতারক রয়েছে সব ধরনের লাইনেই, বন্ধু সেজে কখন যে আপনাকে ধোকা দিয়ে দেবে বুঝতেই পারবেন না। কেউ যদি আপনাকে অতিরিক্ত প্রলোভন দেখায় তাহলেই বুঝবেন ডাল মে কুচ কালা হে। আর কাউকে বিশ্বাস করার আগে ভালো করে বুঝে নিন সে বিশ্বাসের যোগ্য কিনা।